রোদটা দেখে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে। আসলে কি বলতো, এখন কিন্তু 6:30 বাজে। এখন আমি ঘুম থেকে উঠলাম, আর বাবু মা ওরা আমার আগেই ঘুম থেকে উঠে গেছে। তো ঘুম থেকে উঠে এখন সদর দরজাটা খুলে একটু বাইরেটা দেখছি। মানে প্রথমে ভাবতে পারিনি যে এখন 6:30 বাজে। রোদ দেখে ভেবেছিলাম 8টা-9টা মনে হয় বেজে গেছে। মানে একটু ভয় পাচ্ছিলাম, বাপরে এত বেলা হয়ে গেছে, এত ঘুমিয়েছি। পরে যখন মোবাইলটা দেখলাম যে 6:30 বাজে, বেশি বেলা হয়নি। কিন্তু প্রচণ্ড হারে রোদ উঠেছে আজকে, জানো তো। মানে এই প্রথম আজকে এত বেশি রোদ উঠেছে, মনে হচ্ছে যেন পুরো গরম পড়ে গেছে, জানো তো। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বেলা বাজে সকাল 6:30, আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। আমি খাবো, অর্ধেকটা তুমি খাবার। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে আমি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে এসে জানালা দরজাগুলো সব খুলে দিয়েছি। তারপর মেয়েকে হাফ গ্লাস জল আর আমি 1 গ্লাস জল খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে বাসনগুলো যেগুলো ছিল সেগুলোকে সব তাকে গুছিয়ে নিয়েছি। এবার চলে এসেছি চা বসাতে। আসলে এখন 7:15 মতন বাজে, সকলেই চা খাবে বসে আছে, সে কারণে চা বসিয়ে দিয়েছি। আর দেখো 3টে বাটি নিয়ে নিয়েছি। এখানে মুড়ি বেড়ে নিচ্ছি আমার, বাবুর আর মায়ের। 3জনাই মিলে আজকে মুড়ি দিয়ে চা খাবো। আর মেয়ে বলছে মুড়ি দিয়ে চা খাবে না, মেয়ে বিস্কিট দিয়ে চা খাবে, সেই জন্য মেয়ের জন্য আর মুড়ি বাড়িনি। এবার চা আমার হয়ে গেছে। আজকেও কিন্তু পাউডার দুধ দিয়ে চা করেছি। আর আজকে মেয়ে জানো তো বায়না ধরেছে, পাউডার দুধ যখন খুলেছিলাম প্যাকেটটা, তখন প্যাকেটে করে ও একটু দুধ চেয়েছিল, তো আমি দিতে ভুলে গেছি। তারপর ওখানে যে ঢেলেছিলাম ওখান থেকে বাটিতে দিয়েছি, তো বাটিতে ও খাবে না। ওর বায়না হলো ওকে কেন প্যাকেটে দেওয়া হলো না, সেই নিয়ে অনেক ঝামেলা করছে, জানো তো। তারপর মা বুঝিয়ে সুজিয়ে নিয়ে এলো। এখন 3জনাই বসে দেখো চা খাচ্ছি। আর পাশে বিস্কিটের প্যাকেটটা দেখতে পাচ্ছ, শুধুমাত্র একটা বিস্কিট নিয়েছে। আর বিস্কিটও শেষ হয়ে গেছে, আনা হয়নি। তবুও বললাম এনে দেবো নাকি, ও খাবে না। আর অনেক মানিয়ে এখন কিন্তু ওকে চা খাওয়াচ্ছে, তবু একটা বিস্কিট দিয়ে চা খাচ্ছে। সকালটা জানো তো ও এরকমই করে, খেতে চায় না। খাবারে যে এত সকালবেলায় অরুচি কেন বুঝি না। এমনিতেও খাবারে অরুচি, আর হচ্ছে সকালবেলা হলে মানে বায়না কোনো না কোনোভাবে যে কোনো একটা বায়না ধরবেই। তো কিছু করার নেই, বাচ্চারা তো ওরকমই করবে। তবুও জানো তো মাঝে মাঝে রাগ হয়ে যায়, কিন্তু রাগ হলেই আর কি করব, মানিয়ে তো নিতেই হবে। তো যাই হোক, চাটা খাওয়া শেষ। চায়ের বাসনগুলো কলতলায় রেখে দিয়েছি। এবার দরজার সামনে যে বস্তাগুলো আছে সেগুলোকে সব নিয়ে নিচ্ছি, বাইরে রোদ্দুরে মেলে দেবো। রোদ্দুরটাও খুব উঠেছে, তো ভাবলাম রোদ্দুরে যদি এখন থেকে মেলে দিই, রোদ্দুর লেগে এই ধুলোবালি যেগুলো আছে সবগুলো সুন্দর মতো ঝেড়ে পড়ে যাবে। আর যত বেশি রোদ্দুর লাগবে এই জিনিসগুলো তত বেশি ভালো থাকে, আর ধুলোবালিগুলো তত বেশি কিন্তু পড়ে। সে কারণে সবগুলোকে করলাম কি, রোদ্দুরে মেলে দিলাম।
তারপর আমার ঘরটায় চলে এসেছি। আর আজকে সকালবেলায় যে আমার ঘরটা ঝাড়ু দিইনি সেটা একদম ভুলেই গেছি। আসলে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে চলে গেছি। আর মানে অন্যান্য দিন তো ঘুম থেকে উঠে ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিই, আজকে আর আগে ঝাড়ু দিইনি জানো তো। ওই যে রোদ দেখেছি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, তো সে কারণে ঝাড়ু দিতে ভুলে গেছি। এখন এলাম ওই কাজকর্ম সব সেরে, পরে মনে পড়লো যে আমার তো ঘরটা এখনও বাসি রয়ে গেছে, তাই এখন এসে সুন্দর করে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম। আর আজকে কিন্তু খুব একটা মানে ধুলো বের হয়নি ঘরটা থেকে। তো যাই হোক, ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট করে এখন আমি ফুলগুলোকে তুলে নিচ্ছি। এই টাইমটা একটুখানি মানে ফাঁকা আছি, ভাবলাম তো ফাঁকা থাকবো কেন, ফুলগুলোকে ততক্ষণ তুলে নেওয়া যাক। মাই তোলে সাধারণত ফুল তোলার কাজটা, তো আজকে যেহেতু আমি সময় পেয়েছি তাই ভাবলাম আমি ফুলগুলো তুলে নিই। আর দেখেছো কি সুন্দর সবগুলো গাছেই খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর ধুতুরা ফুল গাছটাও এই যে ফুল ফোটা শুরু হয়েছে, বেশ সুন্দর ফুটেই যাচ্ছে। আর একটা জিনিস জানো তো, মানে 2-3 দিন আগে আমরা ছিলাম না, বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি পেয়েই কিন্তু সাদা ফুল ফোটা একদম শুরু হয়ে গেছে। আর গাছগুলোতে খুব সুন্দর সুন্দর এখন সাদা ফুল ফুটছে। তবে হ্যাঁ, ফুলের সাইজগুলো খুব বড় নয়, মানে একটু ছোটোই আছে। তো বর্ষাকালে যখন বৃষ্টি পড়বে তখন কিন্তু সাইজগুলো অনেকটাই বড় হয়ে যাবে। তো ফুল তোলার পর সাজিটা দেখো কি সুন্দর লাগছে, রং বেরঙের ফুল দিয়ে সাজিটা বেশ ভালোই লাগছে। তারপর রান্না বসানোর পালা। রান্না বসাতে যাব, দেখি চাল বাড়ন্ত। কালকে রাত্রিরেই চাল বাড়ন্ত ছিল, একদম ভুলে গেছি, সামান্য একটু ছিল, একদম তো খালি করা যায় না। তারপর এখন দোকান থেকে গিয়ে 4 কিলো মতো চাল নিয়ে আসলাম। আর জানো তো এখন মানে দিনগুলো এভাবেই চলছে যে একবারে যে চালের বস্তা আনবো সেই পরিস্থিতিও নেই, কোনো রকমের টানাটুনি করে সংসারটা কেটে যাচ্ছে। তাই এখনকার দুদিনের চলার মতো 4 কিলো মতো চাল নিয়ে আসলাম। এখন রান্নার জন্য চালটা নিয়ে নিচ্ছি। তো চাল নিয়ে চাল ডাল সব ধুয়ে নিয়েছি, ধুয়ে টুয়ে জল টল রেডি করে একদম চলে এলাম উনুনের পাড়ে এসে ভাতটাকে প্রথমে বসিয়ে দিয়েছি, এবার হচ্ছে ডালটাকে বসিয়ে দিচ্ছি। আজকেও জানো তো ডাল বানাতে হচ্ছে। আসলে রান্নার তেমন কিছু নেই, আর পয়সা করিও এখন তেমন একটা নেই, কারণ বাইরে থেকে সবে এলাম, অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে, কারোরই এখনও বেতন হয়নি, সে কারণেই কিন্তু পয়সা করে একটু টানাটুনা। তাই আজকেও ডাল বসিয়ে দিলাম। আর কি বলো তো, ডালের মধ্যে আলু সিদ্ধ দিব, কারণ মেয়ে তো আলু ছাড়া খেতে পারে না। আর মেয়ের জন্য একটা ডিম আছে, ডিম সিদ্ধ দিয়ে দিব। সকালের খাবারটা আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে মেয়ের হয়ে যাবে। আপাতত ডাল বসিয়ে দিয়েছি, তারপর দেখি কি করা যায়। তো ডাল বসিয়ে দিয়ে পরে মনে পড়লো আমাদের তো লাউ শাকের গাছটা আছে, তো খালি ডাল কেন করব, তো কয়েকটা লাউয়ের ডগা যদি পেরে নিই তাহলে লাউ শাক করা যাবে, বা চচ্চড়ি যেটাই হোক না কেন করে বেশ তো মানে ডালের সঙ্গে খাওয়া যাবে। সে কারণে চলে এলাম লাউ শাক কাটতে। আর এদিকে মা দেখছে জানলার পাশে একটা খুব মোটা ডগা ঝুলছে। মা বললো এই ডগাটা মোটা, এই ডগাটা কেটে নিই। তো আমি নিচ থেকে হাতে পাচ্ছিলাম না, তাই রান্নাঘরের ভিতর থেকে ডগাটা মা কেটে নিয়েছে। তারপর এদিকে আমি এই রিংটার উপরে উঠে ডগাগুলো কাটছি। আর জানো তো ডগাগুলো যেহেতু চালের উপরে, মানে নিচ থেকে হাতে পাওয়া যায় না, এখনও প্রচুর ডগা আছে। আর এখন কুশি বেরোচ্ছে সব মোটা মোটা ডগা, আর খেতে বেশ ভালোই লাগছে। এখন তো লাউ শাকের মানে লাস্ট সিজন, তো এখন যেহেতু গাছ টাছ কাটা হয়ে যাবে, সে কারণে দেখি ডগা যেন আরও বেশি করে বেরোচ্ছে। জানো তো যেই না মা বলে যে গাছটা কেটে দেবো, তখন থেকে 2-4 দিন পরেই বেশ সুন্দর আরও বড় বড় ডগা বেরিয়ে যায়। তাই কিন্তু আর গাছটা কাটা হচ্ছে না। তো যাই হোক, লাউয়ের ডগাগুলো নিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। এবার শাকগুলো কেটে নিচ্ছি। তো ডগাটা কি করব বলো তো বন্ধুরা, ডগাটা কিন্তু আমি চচ্চড়ি করব মাখা মাখা। বেগুন আছে একটা, আলু আছে, আর টমেটো আছে, আর লাউ শাক, এগুলোকে দিয়ে তো ভেবেছিলাম সর্ষে বাটা দিব, যেহেতু খুব গরম পড়েছে। মা বললো সর্ষে বাটা দিতে হবে না, এমনিতেই চচ্চড়ি কর। তাই কিন্তু এমনিতেই এটা চচ্চড়ি করব। আর ডাল পাতলা করে মসুর ডাল, আর হচ্ছে ডগা পাতার চচ্চড়ি, এগুলোই আজকের মেনুতে, তেমন কিছু নেই জানো তো। তো এগুলো দিয়েই খাওয়া হবে। তারপর রান্নাবান্না কমপ্লিট করে আমার ঘরে চলে আর এসে দেখি বিছানাটা গোছানো হয়নি, মানে বিছানাটাও গোছায়নি। আজকে জানি না কেন কাজকর্ম সব এলোমেলো হয়ে যাচ্ছে। বললাম না সকাল সকাল উঠে বিছানাপত্র সব গোছায়, আজকে বিছানাও গোছায়নি, ঘরও ঝাড়ু দিইনি, মানে কোনোটাই যেন মনে থাকছে না। আসলে মাথার মধ্যে টেনশন, সংসারের চিন্তা ভাবনা, সে কারণেই হবে হয়তো। তো তারপর বিছানাটাকে গুছিয়ে নিলাম। এবার মোটামুটি সব কাজকর্ম সেরে নিয়েছি, ঘরদোরগুলো মুছে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপর আমি চলে এলাম উঠোন ঝাড়ু দিতে। উঠোনটা ঝাড়ু দিচ্ছি, দেখি বেশ হাওয়া বইছে জানো তো, ঝাড়ু দিতেই পাচ্ছিলাম না। যতই ঝাড়ু দিচ্ছি হাওয়াতে মানে কি বলবো, পাতা টাতাগুলো আবার ওদিকে ঠেলে নিয়ে যাচ্ছে। তবুও কষ্ট করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বাসনগুলো কিন্তু এখনও পড়েই আছে, বাসনগুলো মাজা হয়নি। আগে উঠোনটাকেই ঝাড়ু দিয়ে নিচ্ছি। কেন জানি না সব কাজের পরে উঠোনটাকে না ঝাড়ু দিলে মনে হয় যেন কত বড় বিশাল এক কাজ পড়ে আছে।
সে কারণে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করছো, এখানে যে গাঁদা ফুলের গাছগুলো ছিল সকালবেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম মরে মরে গেছে, তো মা করেছে কি সব গাছগুলো যেগুলো মরে গেছে সবগুলোকে তুলে তুলে পেছন দিকটায় ফেলে দিয়েছে। বলেছে মরা গাছ রাখতে নেই, আর ফুল এখন ফুটছে না, সব ফুল শুকিয়ে গেছে, সে কারণে গাছগুলোকে সব ফেলে দিয়ে জায়গাটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে। তো সে কারণে জায়গাটা দেখো দেখতে বেশ ভালোই লাগছে। তো যাই হোক, উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট করে এখন আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি। এখন তো স্নান করার পালা, তো স্নানের আগে বাসনগুলোকে মেজে নিয়ে তারপর কলতলাটাকে ধুয়ে দেব। ও আরেকটা কাজ বাকি আছে, মেয়েকে এখনও স্নান করানো হয়নি, মেয়েকে স্নান করাতে হবে। আর আজ জানো তো বেলা অনেকটাই হয়ে গেছে কাজকর্ম সব করতে করতে, এখন 2টো মতো বেজে গেছে। তো তাড়াহুড়ো করে বাসনগুলো সব মেজে মেয়েকে কিন্তু স্নান করাবো, কারণ এত বেলায় তো মেয়েকে স্নান করায় না, আর মেয়ে একটু খেলতেও চলে গেছিলো, সে কারণেই আজ স্নান করানো হয়নি। সামনে থাকলে হয়তো স্নানটা তাড়াহুড়ো করে করিয়ে দিতাম, যেহেতু পাশে এক কাকিমণিদের বাড়ি মানে গিয়েছে আর কি, ও বাড়িতে একটা বাচ্চা এসেছে, তো কাকিমণি ডেকে নিয়ে গেছে খেলার জন্য, তো সে কারণে আর আমারও খেয়াল নেই, মায়েরও খেয়াল নেই, ওখানেও খেলছে। তো এখন মা গিয়ে ডেকে এনেছে, তো তাড়াহুড়ো করে বাসনগুলো মেজে এখন ওকে স্নান করিয়ে দিব। তো ওকে কিন্তু আমার স্নান ধান করানো শেষ জানো তো। তো এখন ওর কয়েকটা জামা কাপড় আছে, ওগুলোকে সার্ফের জলে ভিজিয়ে কেচে দেবো। তো যাই হোক, এবার কাচাকুচি কমপ্লিট করে আমিও স্নান ধান সেরে নিয়েছি, আর জামা কাপড়গুলো মেলে দিতে এসেছি বাইরে। তো বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে।